বিহারের মন একেবারে বিজেপির দিকে, বিজেপি বলা ভুল হবে, এনডিএ জোটের দিকে, অর্থাৎ নীতিশ কুমারের দিকে। তার মধ্যেও বিরোধীদের এই বিপুল পরাজয় যেটা বলে কংগ্রেসের এভাবে ধূলিসাৎ হয়ে যাওয়ার মধ্যেও উঠে আসছে সেই বামেদের কথায়। অনেকেই বলছেন 2020 সালে বাম অতি বাম একাধিক দল যে ভালো ফলাফল করেছিল সেই তুলনায় খানিকটা যেন ফিকে হয়েছে বা লাল। বিহারের নির্বাচনে কার্যত খুব একটা ভালো ফল করতে পারেননি সিপিআইএম এবং সিপিআইএমএল এর নেতারা। সিপিআই তো ছেড়েই দিলাম, কিন্তু এই বাম অতিবাম দলগুলো খুব ভালো ফল করতে না পারলেও বঙ্গের সিপিএম এর কাছে কিন্তু খানিকটা অন্য রকমের উদাহরণ তৈরি করছে। গোটা অপোজিশনের রেজাল্ট খুব খারাপ হয়েছে এবং এই রেজাল্টটা আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো খুবই অস্বাভাবিক রেজাল্ট। এটা কোনো স্বাভাবিক ব্যাখ্যা করার মতো রেজাল্ট নয়। এবারের কারণটা কি সেটা আরো আমাদের অবশ্যই খতিয়ে দেখতে হবে। মানে এইরকম রেজাল্ট হয়েছিল 2010-এ। 2010টা ছিল নীতিশ কুমারের খুব গোড়ার দিকের রেজাল্ট, কিন্তু গত 15 বছরে এত জল গড়িয়ে গেছে গঙ্গা দিয়ে, এবং তারপরেও এই 2020-তে নীতিশ কুমারের সরকার খুব সামান্য ব্যবধানে জিতেছিল। 2024-এ মোদী সরকার সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে ফলাফলটা বিহারে দেখা যাচ্ছে এটা অস্বাভাবিক সম্পূর্ণ, এবং এটা সহজভাবে ব্যাখ্যা করা যাবে না। যে বিভিন্ন দিক আমাদেরকে খতিয়ে দেখতে হবে, এসআইআর এর ইম্প্যাক্টও বুঝতে হবে। সাম্প্রতিককালে প্রায় 30,000 কোটি টাকা সরকার বিলি করেছে বিভিন্ন মানুষের মধ্যে, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে, তার কি ইম্প্যাক্ট, এবং এই পুরো ব্যাপারটাই আমাদেরকে ভালো করে খতিয়ে বা দেখতে হবে। বাংলার পার্সপেক্টিভ হচ্ছে বাংলা আমরা তৃতীয় শক্তি যাতে ডেভেলপ করতে পারে, বিজেপি যাতে বাংলায় সুযোগ না পেতে পারে, সেই জন্য দ্রুত বামপন্থী এবং একটা বৃহত্তর একটা তৃতীয় শক্তি না হলে পশ্চিমবাংলাতে উড়িষ্যা হয়ে যাওয়া বিরাট সমূহ বিপদ। উড়িষ্যার মতো যেন পশ্চিমবাংলা না হয় আমরা সেটা চেষ্টা করি। বিহার বাংলার মধ্যে কিছু তুলনা করা যাবে না, এর মধ্যে কোনো একটা সিট জেতার একটা সিট না জেতার মধ্যে কোনো তুলনা হয় না। এই বঙ্গের সিপিএম নেতারা ঠিক কি বলছেন, সুজন চক্রবর্তী ঠিক কি দাবি করছেন, শোনাবো আপনাদের। বামেদের আসন সংখ্যা বিহারে কমেছে, দুটো, সিপিআইএম 1, সিপিআইএমএল 1। কিন্তু তা সত্ত্বেও তথ্যবিজ্ঞ মহল কেউ এই কথাটা মনে করছেন না বা বলতে পারছেন না যে বিহারের রাজনীতিতে বামেদের প্রভাব কমেছে, সব বলতে পারছে না, বা ভোটের পার্সেন্টেজ খুব কমে গেল তাও কেউ বলতে পারছেন না। কিন্তু যেভাবে ওখানকার ব্যবস্থাপনা, বিশেষ করে বিজেপি নীতিশ কুমার এবং তার সঙ্গে যে চিরাগ পাসওয়ান ছিল না তাকে সঙ্গে নিয়ে আসা, তার মধ্য দিয়ে ভারসাম্যটা বদলে গেল। তার মানে এটা নয় যে শক্তিগুলো সব উল্টে পাল্টে গেছে। কিন্তু বামেদের এই কারণ, এই ফলাফল সব মিলিয়ে কংগ্রেসের এই পরাজয় নিয়ে কি দাবি করছে তৃণমূল, কুণাল ঘোষ ঠিক কি বলছেন, শোনাবো আপনাদের। কংগ্রেস একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, সেখানে কংগ্রেস যদি ফেল করে তাহলে বিজেপির লাভ হচ্ছে। তো কংগ্রেস যে 161টা সিট নিয়ে লড়ে বসে আছে, তার মধ্যে মাত্র 2টো জিতেছে বা এগিয়ে আছে, এরকম একটা সর্বশেষ কি দাঁড়িয়েছে। তো তাহলে 59টা সিট হেরে বসে আছে। এখন দেখার বঙ্গের নির্বাচনের আগে বিহার যে পারদ চড়িয়ে দিল, এই পারদ ঠিক কত দূর পৌঁছয়। ক্যামেরায় সুমনের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।